আসসালামু আলাইকুম। আমি বনানী ব্লগার। এই তো নতুন আরেকটা সকাল দিয়ে নতুন ব্লগ শুরু করলাম বাবার বাড়িতে। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি একদম যেমন মনে হচ্ছে ফ্রেশ হয়ে গিয়েছি। তো সকালটা আমার এত ভালো লাগছিল। তো এই তো সকাল থেকেই যেহেতু শুরু করেছি, সকালে ঘুম থেকে উঠে যখন বাইরে বের হলাম তখন দেখতেছিলাম যে বাসায় অনেক মুরগি যেহেতু পালা হয়, তো মুরগিতে খাবার খাচ্ছিল আর বাচ্চাও ফুটিয়েছে। তো অনেক দিন মানে অনেক বছর পরে এরকম দৃশ্য দেখতে পেলাম যে মুরগির বাচ্চা মা তার ছানাপোনাদের নিয়ে ঘুরঘুর করতেছিল। এই দৃশ্যটা খুবই ভালো লাগছিল আমার কাছে। তো আমি একটু খাবার ছিটিয়ে দিলাম। তারপরে আমাদের বাড়িতে যেহেতু ভাড়াটিয়া আছে, ভাড়া অনেকগুলো ঘর ভাড়া দেওয়া হয়েছে। তো ওই এক ভাড়াটিয়া আপু কাঁথা পেতেছে সেলাইয়ের জন্য, আর এইদিকে আরেকজন ভাড়াটিয়া সে অনেক খৈলা মাছ নিয়ে এসেছে কাটার জন্য। এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম। তারপরে একটু আমি বাড়ির চারপাশটা হাঁটাহাঁটি করতেছিলাম। হঠাৎ করে আমার চোখে পড়লো যে গাছের গোড়ায় একটা বিড়াল বসে আছে। সে এখানে বসে কি করতেছিল, আর আমি উপরে তাকিয়ে দেখলাম যে গাছের উপরে আরেকটা বিড়াল বসে আছে। এক বিড়াল আরেক বিড়ালকে তাড়া করেছে, আর এটা ভয়ে গাছের উপরে বসে আছে। যেহেতু নিচে যে বিড়ালটা বসে আছে এটা আমাদের বাড়ির বিড়াল, সে এই বাড়িতে কাউকে আসতে দেবে না, তার রাজত্ব। যারা নতুন পুরনো আমার ব্লগটা দেখা শুরু করেছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আর যারা নতুন আমার নোটিফিকেশন যাদের কাছে চলে গিয়েছে আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আমার পাশে থাকবেন, বেল বাটনটা অন করে দিবেন, আমি নোটিফিকেশন ছাড়া মাত্রই যাতে আপনাদের কাছে চলে যায়। আর লাইক কমেন্ট শেয়ার করতে কখনোই ভুলবেন না। আর এর মধ্যে বিড়ালটা নেমে দৌড়িয়ে পালিয়ে যাচ্ছে। তো এই তো সকালে নাস্তা খাওয়া দাওয়ার পরে আমার আব্বা, আমার ভাই, আমার হাজব্যান্ড বসে বসে কথা বলতেছিল। আর বাতাসটা দারুণ ছিল, পুকুরের বাতাস, মানে পুকুরের পরে যেহেতু এই ঘাটলাটা, বাতাসটা খুবই গায়ে লাগতেছিল, একটা ঠান্ডা শিশির বাতাস। আর আমার মেয়ে তার ভাইদের নিয়ে ঘাটলায় নিচে সিঁড়ি দিয়ে নেমে খুব মানে গল্প করতেছিল, ডান্স করতেছিল, মজা করতেছিল। যেহেতু আজকে আমরা চলে যাব, আজকে আমাদের শেষ দিন 2 দিনের জন্য যেহেতু বাবার বাড়িতে এসেছিলাম। আর আমার এই ব্লগগুলো কিন্তু অনেক আগের করা, আজকে আমি ভয়েস দিচ্ছি। তো হাঁটতেছিলাম যেহেতু বাড়ির পাশে রাস্তা দিয়ে গাছে কাঁঠাল ছিল আর কি, এগুলো একদম শেষ সময়ের কাঁঠাল, তো এখন ওরকমভাবে পাকেনি। তো আমি আজকে ভাবলাম যে আমি আমার বড় চাচার বাড়িতে যাব। তো বাড়িতে যেহেতু কেউ থাকে না, তারপরে যেহেতু বাড়িতে ভাড়া দেওয়া আছে, তারা যেহেতু আমার কাছে খুবই পরিচিত, তো এই তো মেয়েকে নিয়ে তাদের সাথে একটু দেখা করতে আসলাম। আর ছোটোবেলার অনেক কিছুই মিস করতেছিলাম আর কি, সব কিছু একটা অন্যরকম পরিবর্তন হয়ে গিয়েছে। গাছে প্রচুর পেয়ারা ছিল, তো আমি গাছ থেকে পেয়ারা পেরে আর কি ভাবিকে না বলে খাচ্ছিলাম। তো এক ভাবি যেহেতু বাড়িতে থাকে, উনি যেহেতু স্কুলের শিক্ষক, ভাবি যেহেতু বাসায় নেই, আর গাছে প্রচুর মেহেদি পাতা ছিল। তো আমি যেহেতু অনেক শেষ সময় এসেছি, যাওয়ার মুহূর্তে তো খুব আফসোস লাগতেছিল, আগে কেন আসলাম না, আগে আসলে আমার পেয়ারা পেরে খাওয়া হতো। আর এই বাড়িতে আমার বান্ধবী ভাড়া থাকে, ওর সাথে একটু কথা বলে বাসায় চলে আসলাম। এটা দুপুরের মানে দুপুরবেলা প্রচুর বৃষ্টি হচ্ছিলো, এত বৃষ্টি নেমেছে একদম, আরও যেমন মনে হচ্ছে ঠান্ডা নেমে তারপর গরম পড়তেছিল, এরকম লাগতেছিল আর কি। তারপর আমার বাচ্চারা, আমার ভাইয়ের বাচ্চারা, ভাইয়ের মেয়ে, এরা সবাই গোসল করবে, তো সবাইকে আমি পানিতে নামিয়ে আমি উপরে বসে আছি আর কি, দেখতেছিলাম যেহেতু যাতে কেউ ভয় না পায়। ওরা সাঁতার কাটতেছিল আর আমি বসে বসে ওদের সাথে কথা বলতেছিলাম। তো এই জিনিসগুলো আমার কাছে খুবই ভালো লাগে। তো সন্ধ্যার আগ মুহূর্তে বিদায় নিয়ে বাসা থেকে চলে আসলাম। আমার ভাই সবসময়ের মতো আমাকে যেহেতু আগিয়ে দেয়, তো বাসায় বা আব্বার কাছ থেকে সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম। আর এটা হলো আমার স্কুল, যে স্কুলে আমার শৈশব কৈশোর কেটেছে, এটা হলো সোনারং হাই স্কুল। এই স্কুলে যেহেতু আমি পড়াশোনা করেছি, তো স্কুলের মাঠটা কিন্তু অনেক বড়, এখানে যেহেতু ফুটবল খেলা হয়। আর স্কুলের পাশেই একটা বড় পুকুর আছে, পাকা ঘাটলা আছে, মসজিদ আছে। এখানে যেহেতু আমাদের অটোটা থামানো হয়েছে, আর আমার হাজব্যান্ড এখানে নেমেছে আর কি। এবার বাসা থেকে আসার সময় আমাদের যে বাজার, ওখানে কোনো সবজি বিক্রি করেনি, পাওয়া যায়নি। তো এই সোনারং থেকে কিছু সবজি এবং গাছ পাকা কিছু কলা ছিল, এগুলো দেখতেছিল, দাম
মানে বলতেছিল, আর এখান থেকে আখও কিনে হয়েছে আর কি। তো এই তো কলাগুলো দেখলো, 2 ফানা কলা নিয়ে নিল। আর আমি বললাম যে কী কী সবজি লাগবে ওগুলো নিয়ে নাও, কারণ বাসায় গিয়ে আর বাজারে যাওয়ার দরকার নেই, এখান থেকে একদম ফ্রেশ সবজি। তো এই তো রওনা দিয়ে দিলাম। আর এটা হলো বিক্রমপুরের লাল মসজিদ, সোনা রঙের, একটা খুবই পুরনো এই মসজিদে আমার আব্বা মাঝে মধ্যে আসে সবাই মিলে নামাজ পড়ার জন্য। আর বর্ষার এই মৌসুমটা এত বেশি ভালো লাগে, চারপাশটা একদম পানিতে থই থই করতেছিল। বাসায় আসার পরে সব কিছু গোছানোর পরে আমি যেহেতু বাসা থেকে ডিম সংরক্ষণ করে নিয়ে এসেছি, তো ছাই দিয়ে যেহেতু এভাবে ডিমগুলো আনা হয়, ডিমগুলো সব আমি বের করে নিচ্ছি আর কি। আর এগুলো একদম দেশি ডিম। তো এর আগেও যেহেতু গিয়েছিলাম তখন এনেছি, আর এবারও আমি অনেকগুলো ডিম নিয়ে এসেছি। ডিমগুলো একে একে সব প্যাকেট থেকে বের করে নিচ্ছি, আর এখন এগুলো আমি ধুয়ে ফেলবো আর কি। আর ডিমটা যেহেতু খুব যত্ন সহকারে এনেছি, একটা ডিমও আমার ভাঙেনি, তো ডিমগুলো এখন ভিজিয়ে রাখবো, তারপর ধুয়ে নিব। আজকের মতো এখানে আমার বাবার বাড়ির ব্লগ। তো ভালো থাকবেন, অনেক দোয়া রইল আপনাদের জন্য, যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন। আপনাদের প্রতি আমার অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা আরও অনেক বেড়ে যায় যখন আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে সব কিছু জানান। এখানে আল্লাহ হাফিজ।